नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल चम्पा रान्नाघर। आज आमी आपनादेर संगे शेयर करब कोनो रकम कालार छाड़ा और दुर्दान्त स्वादेर जामाई षष्ठी स्पेशल लाल रसगोल्लार रेसिपि। ताहले चलुन बंधुरा देखे निই এই लाल रसगोल्लाटा আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খুবই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে, অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন এই জামাই ষষ্ঠীর সময়। দেখুন আমি আগে থেকেই ছানাটাকে কাটিয়ে রেখেছি। আজ আমি ছানা কাটানোটা দেখালাম না, আমার আগের ভিডিওতে কিভাবে ছানা কাটিয়ে রসগোল্লা বানানো যায় সেই রেসিপিও আমার চ্যানেলে শেয়ার করা আছে। তাহলে ছানাটাকে আমি খুব ভালো করে হাতের তালু দিয়ে মেখে নিচ্ছি, আর ওই লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, দেখে নেবেন ছানা কাটানোটা। দেখুন খুব ভালো করে ছানাটাকে মিনিট 5 মতো ধরে আমি মেখে নিয়েছি। 5 মিনিটের বেশি মাখতে যাবেন না, ছানার যে বড় বড় দানাগুলো আছে সেগুলোকে জাস্ট ভেঙে নিতে হবে। দেখতে পেলেন কতটা সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু জিনিস মেশাবো, তার জন্য নিয়ে নিচ্ছি দেখুন একদম ছোট্ট চামচের কিন্তু 1 চামচ নিয়ে নিয়েছি সুজি। চামচটা কতটা ছোট বুঝতেই পারছেন বন্ধুরা এটা কিন্তু চা চামচ নয়, চা চামচের হাফ চামচ। আর দিয়ে দিলাম এই চামচের 2 চামচ গুঁড়া দুধ আর 1 চামচ কর্নফ্লোর, অর্থাৎ চা চামচের হাফ চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লোর, হাফ চামচ দিয়ে দিয়েছি সুজি আর চা চামচের 1 চামচ দিয়ে দিয়েছি দুধ। যেহেতু আমার এই চামচটা ছোট সেই জন্য আমি ভালো করে আপনাদেরকে বলে দিলাম। এবার এই 3টে উপকরণ দিয়ে ছানাটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা পিঁপড়ে পড়েছিল দুধের মধ্যে ছিল, আমি বুঝতে পারিনি, সেই জন্য পিঁপড়েটাকে আমি ফেলে দিলাম। আর খুব ভালো করে বন্ধুরা ছানাটাকে আমি দেখুন হাত দিয়ে ডলে ডলে আবারও 1 থেকে 2 মিনিটের মতো মেখে নিলাম। বন্ধুরা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন ছানাকে খুব বেশি ডলাডলি করে মাখতে যাবেন না, তাহলে যদি ছানা থেকে তেলটা বেরিয়ে যায় তাহলে আপনার মিষ্টি কিন্তু একদম শক্ত হয়ে যাবে। এবার দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম থালা ছেড়ে দিয়েছে ছানাটা। আপনারা ভালো করে লক্ষ্য করুন ছানাটাকে আমি কিভাবে মেখেছি, কোথাও কিন্তু লেগে যাচ্ছে না, একদম হাতে থেকেও ছেড়ে দিচ্ছে আবার থালা থেকেও ছেড়ে দিচ্ছে। সুজি আর কর্নফ্লাওয়ার আর দুধ দিয়ে কিন্তু এইরকমভাবে খুব ভালো করে মাখতে হবে। গুঁড়ো দুধ দিলে একদম দোকানের মতো টেস্ট আসে। এবারে একদম সমান সাইজের কিছু আমি লেচি বানিয়ে নিচ্ছি এই ছানা থেকে। পরে এগুলোকে ছানার বল অর্থাৎ রসগোল্লার আকারে বানিয়ে নেব। কেননা বন্ধুরা যদি আমি এই সময় একেবারে রসগোল্লাটা বানাতে যাই বড় ছোট হয়ে যেতে পারে, সেজন্যে আমি আগে লেচিগুলো বানিয়ে নিচ্ছি, তারপরে আমি রসগোল্লাগুলোকে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা 1 লিটার দুধের ছানা থেকে আমার কতগুলো রসগোল্লা তৈরি হয়ে গেছে। অবশ্যই এই জামাই ষষ্ঠীতে আপনারা এই রকমভাবে লাল রঙের রসগোল্লা বানিয়ে জামাইদেরকে খেতে দিতে পারেন। এখন দেখুন খুব ভালো করে গোল গোল করে আমি রসগোল্লার মতো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা এর গায়ে যেন রসগোল্লার গায়ে কোনো রকম ফাটল না থাকে, তাহলে কিন্তু চিনির রসে দিলে মিষ্টিটা আপনাদের ফেটে যাবে। ভিডিওটি চলাকালীন একটা ছোট্ট অনুরোধ করে নেব বন্ধুরা, প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। আমার এই ছোট্ট ভিডিও যেন দূর পর্যন্ত পৌঁছে যায় বন্ধুরা, প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। একটা আমার বানানো হয়ে গেছে, আর একটা বানিয়ে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা অনেক রসগোল্লা বা অনেক মিষ্টির রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে, আপনারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। মিষ্টির প্লেলিস্টে অনেক ধরনের মিষ্টি কিন্তু বন্ধুরা শেয়ার করা আছে। সব কটাকে ঠিক এইরকমভাবে বানিয়ে নিয়ে আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন কোনো রকম ক্র্যাক কিন্তু হয়নি রসগোল্লার গায়ে। এখন দেখুন একটা কড়া বসিয়ে দেবো বন্ধুরা, আর কড়ার মধ্যে প্রথমে আমি অল্প চিনি অর্থাৎ হাফ বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে চিনিটাকে ক্যারামেল করে নিতে পারি। আমি আজকের কোনো রং ব্যবহার করব না, চিনিটাকে ক্যারামেল তৈরি করেই আমি লাল রঙের রসগোল্লাগুলো বানিয়ে ফেলবো। অল্প জল দিয়ে চিনিটাকে আগে প্রথমে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, হাইতে করতে যাবেন না বা মিডিয়ামে করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার চিনির যে ক্যারামেলটা সেটা পুড়ে গেলে মিষ্টিটাই পুরো বাজে হয়ে যাবে।
অবশ্যই খুব ভালো করে লক্ষ্য করবেন। আমার কিন্তু ক্যারামেলটা কোথাও পুড়ে যায়নি বা জ্বলে যায়নি। ক্যারামেল কিন্তু যথেষ্ট লাল হয়েছে আর সুন্দর হয়েছে। দেখুন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মিশিয়ে দেবো 1.5 বাটি মতো জল। আগে 1.5 বাটি মতো জল দিলেই আমার মিষ্টিগুলো তাতেই তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা লাল হয়েছে। এবারে দেখুন আমি জলটা মিশিয়ে দিচ্ছি, 1/2 বাটি জল আবারও মেশালাম, আবারও দেখুন 1 বাটি জল দিয়ে দিলাম, আরও 1 বাটি দিয়ে দিলাম, অর্থাৎ দেখুন দেখতেই পেলেন 3 বাটি আর 1/2 বাটি, 3.5 বাটি জল কিন্তু আমি এখানে ব্যবহার করলাম বন্ধুরা। খুব ভালো করে লক্ষ্য করবেন। আবারও 1/2 বাটি চিনি আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে দিলাম 3টে ফাটানো এলাচ, যাতে মিষ্টি থেকে একটা খুব সুন্দর সুগন্ধ আসে আর দোকানের মতো টেস্টি হয়। এখন এটাকে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। যখন এটা হাই ফ্লেমে টকবক করে ফুটবে তখনই কিন্তু ছানার বলগুলোকে ছেড়ে দিতে হবে। মাথায় রাখবেন বন্ধুরা, যদি আপনি না ফোটে রসটা তার মধ্যেই ছানার বলগুলো ছেড়ে দেন, আপনার মিষ্টি কিন্তু একদমই ফেটে যাবে। টকবক করে ফুটতে থাকবে, তার মধ্যে ছানার বলগুলো কিন্তু দিতে হবে। যদি এই ফুটটা যদি অর্থাৎ এই রসের তাপমাত্রাটা যদি কমে যায় তখন মিষ্টি কিন্তু একদমই দেবেন না। তাপমাত্রাটা টকবক করে যখনই ফুটবে তখনই কিন্তু রসগোল্লাগুলো এরকম উপর দিয়ে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। এখন দেখুন বন্ধুরা সব কটা রসগোল্লাকে আমি মিষ্টির রসের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে এটাকে আমি আধা ঘন্টা মতো অর্থাৎ 20 থেকে 25 মিনিট মতো ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফোটাবো। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছেড়ে রসগোল্লাগুলো দিচ্ছি। সেম ওয়েতে আপনাদেরকেও রসগোল্লাগুলোকে দিতে হবে বন্ধুরা, যাতে রসগোল্লাগুলো ফেটে না যায়। দেখতেই পাচ্ছেন এবার উপর দিয়ে একটা ঢাকা দেব, ঢাকা দিয়ে 20 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন তো রসের মধ্যে কি সুন্দরভাবে রসগোল্লাগুলো খেলা করছে। আধা ঘন্টা পরে 20 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা রসগোল্লাগুলো জাস্ট ডবল হয়ে গেছে আর কতটা সুন্দর লালচে কালার হয়ে গেছে। এগুলোকে আরও আমি মিনিট খানেক মতো ফুটিয়ে নেব, প্রায় 5 মিনিটের মতো এগুলোকে আরও আমি ফুটিয়ে নেব। একটু আপনাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে রসগোল্লাগুলো কতটা সুন্দর হয়েছে। একটা হাতাতে তুলেও দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রসগোল্লাগুলো। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের আমার রসগোল্লার রেসিপি আপনাদের কেমন লাগলো। আর জামাই ষষ্ঠীতে অবশ্যই কিন্তু এই রসগোল্লাটা বাড়িতে আমার রিকোয়েস্টে বানিয়ে খাবেন। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি প্রায় 2 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটু ঠান্ডা হয়েছে, খুব বেশি ঠান্ডা হয়নি। এবার আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি আর সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখুন এবারে এটাকে আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা জালিদার হয়েছে আর কতটা রসালো। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট